এখন পশ্চিমবঙ্গের প্রতিটি ঘরে ঘরে একই ঘটনা চলছে ভাই। সকাল সকাল দরজা দেখালছে, মা কিচেন থেকে বলছে কে রে কে এলো, ছেলে বলছে বিয়ে এলো। এসে পরে দুটো তিনটে ফর্ম দিন চলছে, যতগুলো ঘরের মেম্বার আছে নিয়ে ফর্মগুলো ফিল আপ করতে হবে, 4 দিন পর 5 দিন পর এসে নিয়ে যাবে। আর এই ফর্মটা এতটাই কমপ্লিকেটেড, যদি তাকে বোঝানো না হয়, আমি লিটারেলি বলছি আমি নিজে কনফিউজ হয়ে গেছিলাম যে উপরে কলামে কি ভরতে হবে, বাঁ দিকে কলামে কি ভরতে হবে, ডান দিকে কলামে কি ভরতে হবে। যদি ভালোভাবে বুঝতে না পারো তো বিএলের উপরে নাম্বার আছে, ওকে জিজ্ঞেস করো। আর ও যখন আসবে তোমার ঘরে করা নাইবে, তখন তাকেও ভালো করে জিজ্ঞেস করো যে এখানে কি লিখবো, ওখানে কি লিখবো, এখানে কি হবে। যদি তোমার নামের কোথাও ভুল থাকে সেটাও জিজ্ঞেস করো, সব কিছু জিজ্ঞেস করো। উপরে নাম্বার দেওয়া আছে। আর একটা সতর্কীকরণ এটাই যে ধরো তোমাকেও তোমার নাম্বার দিতে হয়েছে ওই ফর্মে, ওটা বাধ্যতামূলক দিতেই হবে। এবারে তোমার ওই নাম্বারে কোনো অন্য কোথাও থেকে যদি তোমার ফোন আসে আর যদি বলে যে ওটিপি, কিছুর একটা ওটিপি চেয়ে নিলে, আর তুমি গ্রামের গঙ্গাধরের মতন ওটিপিটা বলে দিলে, তাহলে তোমার পুঙ্গাটাও মারা যাবে। তাই ওটিপি না দিয়ে পরে তুমি ডিরেক্টলি বিএলও কে ফোন করো, তোমার নাম্বার আছে। আর যদি তোমার পাড়ার আশেপাশে চেনা পরিচিত হয় তাহলে তুমি ডিরেক্টলি ওকে জিজ্ঞেস করতে পারো। আর না ছাড়া তুমি বিডিও অফিসে যেয়ে পরে জিজ্ঞেস করো যে ওটিপি চাইছে, এটা কি করবো না করবো। আর তারপরেও যদি কারোর মনে হচ্ছে না এসা হওয়ার পর আমাকে এই দেশ থেকে চলে যেতে হবে, আমার এত ঘর বাড়ি আছে, আমার জায়গা জমিন আছে, তো তাদেরকে বলছি আমার সাথে কন্ট্যাক্ট করো, আমাকে বিছে দিও, ঠিক আছে?